কোনো ফল প্রাপ্তি হয় হাসি মুখে। স্বর্গীয় নিরঞ্জন দে মহাশয়ে আত্মার উদ্ধারের জন্য শ্রী গোবিন্দের শ্রীচরণ পাদ পদ্মে আমি অর্পণ করছি। আজকের এই অনুষ্ঠানটির গুরুত্ব কি? এই অনুষ্ঠানটির গুরুত্ব হলো, যারা এই বাড়িতে এসে সেবা করবেন, আমরা সংসারের মোহে আবদ্ধ জীব, কখন কি রূপে কি কর্ম করি, কলির জীব আমরা মুহুর মুহুর মিথ্যা কথা বলি। আমাদের পায়ের তলায় পিষ্ট হয়ে কত শত জীব নিধন হয়ে যাচ্ছে। আমরা জ্ঞাতে অজ্ঞাতে সদা সর্বক্ষণ পাপের সাগরের মধ্যে অবগাহন করছি। আর এই পাপ থেকে মুক্তি একমাত্র উপায় হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করা, মনন করা, পঠন করা, কীর্তন করা। ভাগবত সাগরে আমি অবগাহন করতে চলেছি। আপনাদের সকলকে সাগরে অবগাহনের জন্য আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে ভাগবতের প্রতি স্নান করি। জয় নিতাই, জয় গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জপ হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই ভজ গৌর ভজ, তুমি নিতাই ভজলে গৌর পাবে। তোমার গৌর ভয়া না লাগিবে, ওটাই নিতাই ভজ গৌর ভজ। তুমি গৌর পেলে তোমার কি লাভ হবে? তুমি কেন গৌরকে পেতে চাইছো? তুমি জানো গৌরকে? শুনে নাও গৌরকে। এই ধরা ধামে যখন পাপে পাপে ধরা টলমল করে, যখন এই পৃথিবীতে দুষ্টজনের আবির্ভাব ঘটে, যখন এই পৃথিবীতে সাধু জনের হেনস্থা হয়, যখন পৃথিবী ধ্বংসমুখী হয়, তখনই তো ধ্বংসমুখী পৃথিবীর মঙ্গলের জন্যে ধীরে দয়াল হরি আমার এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকে। তারপর যুগ থেকে যখন কলিযুগে ভগবান আসতেন, শ্রীমতী রাধারানী বলেছিলেন, ওগো দয়াময়, ওগো প্রভু আমার, তুমি তো যাবে, তুমি তো গৌর লীলায় যাবে প্রভু, কিন্তু প্রভু আমার ও দয়াময়,
তুমি নদিয়ার পথে পথে যখন হরি বলে হরি বলে হরি বলে বলে যখন তুমি ভোলায় তোমার বাহিরে তোমাকে আবৃত করে রেখে ধরণী মাঝের সমস্ত আঘাতগুলি আমি নিজে সহ্য করে নেব। তাই তো শ্রী গৌরকে ভিতরে কৃষ্ণ বাইরে রাধা, তাই তো আমার গৌরী নিতাই দাদা। তাই না? নিতাই গৌর হরি বল, প্রেম হলো নিতাই। আর দুই অঙ্গ, কৃষ্ণ প্রেম রাধা অঙ্গ, দুই মিলিয়ে শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ হলো আত্মা আর রাধা হলো দেহ। তাই প্রভুকে শ্রীমতী প্রেমময়ী রাধা রানী আমারে বলেছিলেন, ও প্রভু আমার, যখন তুমি ভোলা ভুলায় গড়াগড়ি দেবে, তোমার গায়ে যদি কোনো আঘাত লাগে, সেই আঘাত আমি সহ্য করতে পারব না। তাই তো রাধা কান্তি, রাধার অঙ্গ নিয়ে গৌরাঙ্গ এলেন। আর কি হলো? শ্রীকৃষ্ণজি এলেন। আর কি বলছে? তুমি নিতাই ভজ গৌর ভজ, তুমি নিতাই ভজলে গৌরী পাবে, তোমার গৌরী ভজায় আর না লাগিবে। গৌর পেলে তোমার কি লাভ হবে তুমি জানো? তুমি গৌর পেলে প্রজা যাবে, তুমি গৌর পেলে প্রজা যাবে। আর প্রজে গেলে তোমার কি লাভ হবে? যে গোপীর শুদ্ধ চরণে ভুলিতেই আমার পদাধিকারী গোবিন্দ সুস্থ হয়ে যায়। ভগবানের মাথা যন্ত্রণা হয়েছিল, নারদকে বলেছিলেন, নারদ শুদ্ধ ভক্তের চরণ ধুলি আমায় এনে দাও। তাই শুদ্ধ ভক্তের চরণ ধুলি নারদ কোথা থেকে নিয়ে এসেছিলেন? সেই বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন ব্রজগোপীদের চরণ ধুলি। যে ব্রজগোপীদের চরণে ধুলি আজিও বৈষ্ণবের দেহে শোভাবর্ধনে করি। আমরা যে তিলক সেবা করি কপালে, এই তিলকের জন্ম কোথায়? গোপীচন্দন বলে একে। কোথা থেকে জন্ম হয়েছিল? তাই তুমি ব্রজে গেলে গোপীর চরণ ধুলি পাবে, আর তোমার এই মানব জন্ম সার্থক হবে। জীবের উদ্দেশ্য কি? গৌর হরি সেই ভগবানকে প্রাপ্ত হওয়া। আজকে যেহেতু আত্মার পরমাত্মার মিলনে অনুষ্ঠান, ভক্ত এবং ভগবানের মিলন অনুষ্ঠান, তাই আমি ভক্তলীলা সম্পর্কে কিছু বলছি। একদিন প্রভাত কালেতে গুটি গুটি পায় একজন শ্রী গুরুর আশ্রমে যায়। গুরুর আশ্রমে গিয়েছেন একজন গুটি গুটি পায়ে। গুটি গুটি পায়ে গুরুর আশ্রমে গিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব আমার, আমায় তুমি দীক্ষা দাও। দীক্ষা গ্রহণ করতে গিয়েছে। দীক্ষা নিতে হয় কেন? দীক্ষা নিলে কি হয়? দীক্ষা না নিলেই বা কি হয়? গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছে, আমি তোমাকে অবশ্যই দীক্ষা দেব, তবে আমার একটি কথা রয়েছে, তুমি আগে কথাটিকে পালন করে এসো। তখন ভক্ত বললেন গুরুদেবকে, বলুন প্রভু তোমার কিবা আদেশ হয়, কিবা কর্ম আমাকে করতে হবে, তুমি আমাকে আদেশ করো প্রভু। গুরুদেব বললেন, দেখ
প্রত্যেকে যে নিকৃষ্ট আছে তাকে আমার কাছে ধরে নিয়ে আয়, না হলে আমি তোকে দীক্ষা দিতে পারবো না। মানুষ মনে মনে ভাবছে আমি তো সর্বশ্রেষ্ঠ জীব, আমার থেকে তো সম্পূর্ণ নিকৃষ্ট। তাহলে আমি যাই, যে কাউকে ধরে নিয়ে আসি। ছুটে ছুটে গিয়ে যখন মানুষ বলছেন পশুর কাছে, চলো তোমাদের পশু জন্মে থেকে মুক্ত করে দিই, চলো তোমরা তো নিকৃষ্ট। আমি গুরুজির শরণ নিয়েছি, গুরুজি আমায় বলেছেন সর্বনিকৃষ্টকে তার কাছে নিয়ে যেতে। পশু এসে বলেছেন মানুষের এই কথা শুনে, বলছেন আমি নিকৃষ্ট, কি প্রকারে এটি বলতে পারো তুমি? দেখো, আমি যদি কাজ না করি, আমি যদি বাস্তুতন্ত্রের ভারসাম্যটা না রাখি, তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য ভেঙে পড়ে যাবে, থাকবে না। তুমি আমাকে কি প্রকারে বলতে পারো নিকৃষ্ট? গরুর কাছে গিয়ে বলেছেন, গাভীর কাছে গিয়ে বলেছেন। গাভী বলছেন আমাকে নিকৃষ্ট বলছো? তুমি জানো মানুষ, আমার সারা শরীরে 33 কোটি দেব দেবী বাস করে। জানো জানো মানুষ, আমি প্রয়োজন ছাড়া কখনো বিহার করি না, আমি প্রয়োজন ছাড়া কখনো সঙ্গমে লিপ্ত হই না। আমি তখনই সঙ্গম করি যখন আমার সন্তানের প্রয়োজন হয়। আমি শুধুমাত্র সামান্য কিছু খাদ্যে সন্তুষ্ট থাকি। জানো, গঙ্গার ধারা প্রবাহিত হয় আমার শরীর হতে, তাই জয় গৌর হরি বল। গঙ্গার ধারা প্রবাহিত হয়। গাভী বলছে কি প্রকারে? গরুর গায়ে যখন সমস্ত দেবদেবী গাভীর গায়ে যে স্থান নিয়েছিলেন, তখন গঙ্গার মা লক্ষ্মীর অহংকার হয়েছিল যে আমরা যাব না। অবশেষে যখন দেখলেন যে তারাই দুইজনে শুধু বাদ পড়ে যাচ্ছেন, ছুটতে ছুটতে গিয়েছেন লক্ষ্মী আর গঙ্গা। প্রথমে লক্ষ্মী বলছেন মা আমাকে জায়গা দিতে হবে। ভগবতী ধেনু মাতা বললেন আমার তো জায়গা কোথাও নাই লক্ষ্মী, শুধু একটি জায়গা বাকি রয়েছে। মা লক্ষ্মী বললেন কোথায় বাকি আছে মাতা? তখন ধেনু মাতায় আমারে বললেন আমার মনেতে জায়গা রয়েছে গোবরে। লক্ষ্মী তখন করজোড়ি প্রার্থনা করে বললেন মায়া আমার ওই জায়গায় আমার স্থানে দিয়ে দাও। তাই তো গোবরে লক্ষ্মীর বাস। এই জন্য শুদ্ধ কোনো কাজ করতে গেলে গোবর দিয়ে ভালো করে লেপন করতে হয়। তবে গোবর হলে হবে না মা, এই গোবরটাকে দেখতে হবে যেন গাভীর গোবর হয়, না হলে উল্টো হতে পারে। যেন কোনো ছেলে গরুর গোবর না হয়, যেন গর্ভবতী কোনো গাভীর গোবর না হয়। সুরধ্বনি গঙ্গায় আমার কেঁদে কেঁদে মায়ের শ্রীচরণ ধরে বললে, পৃথিবী যত নদী আছে সবচেয়ে লম্বা নদী হলো নীলনদ, আর সব থেকে চওড়া হলো অ্যামাজন। তবে কেন গঙ্গা নদী শ্রেষ্ঠ? কেন গঙ্গার জল ছাড়া পুজো হয় না? কেন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধৌত হয়ে যায়, কলুষ মুক্ত হয়ে যায়? কেন? এই গঙ্গা যখন সৃজন হয়েছিলেন, সৃজিত হয়েছিলেন, তাই না? তখন গঙ্গার জন্ম হয়েছিল কোথায়? দেবর্ষি নারদ একদিন রাগ কীর্তন করেছিলেন, রাগ ভঙ্গ হয়ে গিয়েছিল। 36 রাগিনীর অঙ্গ প্রত্যঙ্গ সব এঁকে বেঁকে গিয়েছিল। নারদ যখন স্বর্গলোকে যাচ্ছেন তো বলছেন যে তোমাদের এই অবস্থা কেন? তখন এই রাগিনীরা করজোড়ে বলছেন ওগো দেবর্ষি নারদ, তুমি যে ভুল রাগ করেছিলে
তাতে তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবে এঁকে বেঁকে গিয়েছে। নারদ তখন বলছেন, আমি এক কাজ করি, আমি আর একবার রাগ বর্ষণ করে দিই, সূত্র করে বর্ষণ করি, তাহলে তোমরা সেরে উঠবে। নারদকে তখন এই রাগিনীরা বলেছিলেন, না তা হবে না। বলছেন কি প্রকারে হবে? তখন নারদ বলছেন, নারদকে বলছেন ওইভাবে হবে না নারদজি। তো নারদ বলছেন কি প্রকারে হবে? বলছে এই প্রকারে হবে, এই রাগ যদি দেবাদিদেব মহাদেব বর্ষণ করেন তাহলে হবে। তখন বিনা বাদায়ন করতে করতে নম শিবায় নম শিবায় নম শিবায় বলে যখন কৈলাসে গেলে, দেবশ্রী নারদ কৈলাসে গিয়েছেন, গিয়ে বলছেন ভগবান ভোলানাথকে, প্রভু আপনাকে রাগ কীর্তন করতে হবে। 36 রাগিনীর হস্তপদ সব এঁকে বেঁকে গিয়েছে। ভগবান ভোলানাথ বললেন, নারদ আমি যে রাগ বর্ষণ করব, শ্রোতা কোথায়? আমার রাগ শুনবেন কে? তখন দেবশ্রী নারদ বললেন, প্রভু আমরা শ্রবণ করব। বলেন, না না, আমি যার তার সামনে রাগ করি না, আমি আমার এই রাগে আমি যাকে তাকে শ্রবণ করাই না। যে আমার রাগ বোঝে না তাকে রাগ শোনাই না। আমি তো রাগে সবার সামনে বর্ষণ করি না, করি না। দেবশ্রী বললেন, তাহলে তোমার রাগ শোনার মতন কে আছেন প্রভু? তখন দেবাদিদেব মহাদেব বললেন, ওই যে ব্রহ্মা, ওই যে বিষ্ণু, যারা রাগে দুজন গুরু, এই ব্রহ্মার বিষ্ণু আমার রাজ্য বুঝতে পারেন, ওই দুজনকে শ্রোতা লাগবে, তাই না? তখন ব্রহ্মা বিষ্ণুকে বললেন, প্রভু আপনারা আসুন, আপনারা না এলে মহাদেব কি রাগ বর্ণন করছেন না। যখন ব্রহ্মা বিষ্ণু শ্রোতা হলেন, দেবাদিদেবের রাগ কহিলেন। যখন ব্রহ্মা বিষ্ণু শ্রোতা হয়ে গিয়েছেন আর দেবাদিদেব মহাদেব রাগ বলছেন, কীর্তন করিতে করিতে স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণ আমার যখন ভক্তি ধারায় আপ্লুত হয়ে বিগলিত হয়ে গেলে, দক্ষিণ পদ দ্বারা বিষ্ণু বিগলিত ধারা প্রবাহিত হচ্ছে। ছোট জিনিস, ভগবান নারায়ণের দক্ষিণ পদ দিয়ে বের হয়ে যাচ্ছে গলে। ভগবান ব্রহ্মা দেখলে আমাকে তো কমণ্ডলুতে ধারণ করতে হবে। ভগবান কি করলেন? বিষ্ণুর বিগলিত ধারাকে কমণ্ডলুর মধ্যে রাখলেন, তাই না? তো ভগবান শিবের রাগ কীর্তনে ভগবান বিষ্ণু নারায়ণের বিগলিত ধারাকে ভগবান ব্রহ্মার কমণ্ডলুতে স্থান দিয়েছিলেন। এই যে ত্রিদেব থেকে যে গঙ্গা, এই গঙ্গাই একমাত্র ত্রিদেব থেকে আবির্ভূতা। এই গঙ্গা এত পবিত্রা দেবাদিদেব থেকে। গঙ্গা যখন এসেছিলেন তখন দেবাদিদেব মহাদেবের মস্তকের উপরে এসেছিলেন, মস্তক থেকে আবার ধারা প্রবাহিত হয়েছিল। তাই তো এত পুণ্যবতী গঙ্গা। সেই গঙ্গা তখন মা সুরলিকে করে ধরে বলছেন, মায়া মা হতভাগিনী গঙ্গাকে তুমি তোমার অঙ্গে স্থান দাও। তখন সুরভি দেব কি বলছেন? বলছেন, না না, আর তো কোনো জায়গা নাই গঙ্গা, আর একটি জায়গা আছে, সেটি হলো আমার শরীর থেকে যে ধারা প্রবাহিত হবে গোমূত্রে, সেখানে আছে। তাই তো মা গঙ্গা করজোড়ে প্রার্থনা করে বললেন, মায়া মা তুমি ওই
এইখানে আমায় স্থান দাও হে। তাই গাভী বলছে, ও মানুষ, আমি 4টি অমৃত কুম্ভ ধরে রেখেছি, তুমি দেখেছ? গরুর যে পাট রয়েছে, গরুর যে দুগ্ধ রয়েছে, সেখানে কোনো সিটি লাগানো নাই, সেখানে কোনো ঢাকন নাই। 4টি পাট নিয়ে গাভী মাতা দাঁড়িয়ে রয়েছেন, কান দিলেই অমৃত আসবে, তাই না? তাই গাভী মাতা বলছেন, আমি কি প্রকারে নিকৃষ্ট হতে পারি? মানুষ তখন মনে মনে বিচার করলেন, ঠিকই তো বলেছেন, পশু তো আমার থেকে নিকৃষ্ট নয়। মনে মনে তখন বিবেচনা করে ভাবলেন, আমি বৃক্ষের কাছে যাই। গাছের কাছে এসেছেন, গুরুদেবের কাছে দীক্ষা নেবেন। যদি নির্দিষ্টকে না নিয়ে যেতে পারেন তো দীক্ষা হবে না। গাছের কাছে গিয়ে বলছেন, গাছ, আমি তো গুরুর থেকে দীক্ষা নেব। গুরুজি আমাকে শর্ত দিয়েছেন, তোমার থেকে যে নির্দিষ্ট তাকে নিয়ে এসো, না বলে দীক্ষা দিচ্ছেন না। তখন গাছ বলছেন, আপনি আমাকেই নির্দিষ্ট পেয়েছেন? একবার ভেবে দেখেছেন? যদি আমি ওই সমীরণ বন্ধ করে দিই, যদি বাতাসকে বন্ধ করে দিই, যদি আমি ফসল ফলিয়ে তোমাদেরকে না দিই, তোমরা কি বেঁচে থাকতে পারবে? মানুষ বেঁচে থাকবে এক মুহূর্ত? আমি অক্সিজেন দেব না, আমি ফসলকে ফলাবো না, তোমাদের যে খাবার সেইগুলিকে আমি যোগান দেব না, বেঁচে থাকতে পারবে কি? পারবে না। তখন মনে মনে চিন্তা করে দেখলেন, গাছ তো আমার থেকে অনেক বড়, আমি তো গাছের মতো হতে পারিনি, তাহলে তো আমাকে নির্দিষ্ট খুঁজতে হবে। কুকুরের কাছে গেলেন। কুকুর বলছেন, আমার থেকেও তোমার শিক্ষার আছে জানো? কুকুরের থেকে শিক্ষার নাই? আমরা কুকুরের থেকেও অধম। দেখুন, আমি বলছি, আপনি স্বয়ং বিচার করুন। যদি আপনার আমার যুক্তির সঙ্গে যদি আপনার নাম এসে আপনি প্রতিবাদ করবেন, আমরা কুকুরের থেকে অধম, আমরা কুকুরের সমানও নই। কি প্রকারে? যদি কোনো বাড়িতে একটি কুকুর থাকে, যদি সেই কুকুর গর্জন করে ডাকি, তাহলে তো সাধারণ মানুষ বলে, তুমি তোমার কুকুরে ঠেকাও, বলে তো হরে কৃষ্ণ, বলে না? যদি কেউ জানতে পারে যে কুকুর আছে, কামড়ে যায়, তাহলে কি বলবে? আগে গারস্থকে, তুমি তোমার কুকুর ঠেকাও। তার মানে কুকুরকে অতিক্রম করে যেতে পারছো না, তুমি আস্ফালন করো, তুমি বড় হয়েছ। কিসের বড় হয়েছে? তুমি কি কর্ম করেছো? তুমি একা একা জন্ম নিতে পারোনি। এই পৃথিবী থেকে শিক্ষা, সেটাও তোমাকে অন্যজনে দিয়ে দিয়েছেন। এই পৃথিবীর যে কর্ম, সেটি তোমার নয়, সেটিও অন্যজনের। তুমি যে অনর্গল স্বার্থপরের মতো এই পৃথিবীর থেকে সম্পত্তি নিয়ে ভোগ করছো, তুমি কি জন্ম সময়ে নিয়ে এসেছিলে? একবার ভেবে দেখো তো, তুমি এগুলি নিয়ে এসেছিলে জন্ম সময়ে? তুমি এক কোটাল মাটি পর্যন্ত কাটনি, যে মাটির উপরে তুমি কাঁপিয়ে বেড়াচ্ছ। এতটুকু জল তুমি সৃষ্টি করনি, যে জলকে তুমি হিসাব ছাড়া ব্যবহার করে যাচ্ছ, তাই না? তুমি একবার ভেবে দেখেছ, ঈশ্বরের সৃষ্টি আগুনে যদি তাপ না থাকে, ঈশ্বর যে আগুন দিয়েছেন, এই আগুনে যদি তাপ না থাকে, তাই না? যদি ওই সমীরণ ধারা চিরকালের জন্য প্রবাহ বন্ধ করে দেয়, যদি বাতাস না আসে, তাই না? তুমি সূর্যের থেকে যে আলো নিয়েছ, এখন দিন, তাই না? কোনো লাইট লাগবে না, আমরা সব দেখতে পাচ্ছি। যদি অযাচিত করুণা করে ওই সূর্যদেব আমাদের আলো না দিতে, তাহলে কি তুমি আলোকিত হতে পারতে? তাহলে কি এই পৃথিবীতে কোনো বৃক্ষের, কোনো লতা পাতার জন্ম হতো? একটি ইটকে ঘাসের উপরে রেখে দেবেন, ঘাসগুলি বিবর্ণ হয়ে যায়। অতএব সূর্যের আলো ছাড়া কোনো গাছও জীবিত হয় না। হয়তো ব্যতিক্রমী হতে পারে,
সেটি ধরার মধ্যে নয়, তাই না? তুমি আস্ফলন করো কেন? দেখো, এই পৃথিবীতে একমাত্র মানুষই আছে এত স্বার্থপর, ভিডিও শেষ করা যায় না। রাস্তায় যেতে যেতে যদি অনেক চাল পড়ে থাকে, যদি তার কোনো মালিকের সন্ধান না থাকে, যদি কোনো পাখি কোনো পশু গিয়ে ওই চালকে খায়, সে যতটা পারে খেয়েই চলে আসে, কখনো ব্যাগ নিয়ে যায় না যে আমি পরে খাবো। ও মানুষ, তুমি সঞ্চয় করো, তাই না? কোনো পশু পাখি সঞ্চয় করে না, করে না বললে ভুল হবে, করে। যেমন ইঁদুরে সঞ্চয় করে, তাই না? পিপিলিকা, তারা খাদ্য সংগ্রহ করে রাখে, এইগুলি ব্যতিক্রম। ও মানুষ, তুমি সঞ্চয় করো। তুমি তো সঞ্চয়ের জন্য খুঁজে বেড়াও, ছুটে বেড়াও, তোমার সঞ্চয়ের চিন্তা রয়েছে। তুমি কি প্রকারে বড় হতে পারো? মানুষ দেখলেন আমি বৃক্ষের থেকে অনেক ছোট, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সর্বনিকৃষ্টকে নিয়ে আসতে হবে। কুকুরের কাছে গেলেন, কুকুরের কাছে গিয়ে শিক্ষা লাভ করছেন। কুকুর বলছেন, আমার থেকে 6টি গুণ তোমার শিক্ষার আছে। জানো মানুষ, বাহকবাসী, আমি অনেক খেতে পারি, স্বল্প সন্তুষ্ট, আমি অল্পেই খুশি হয়ে যাই, সুনিদ্র। কুকুর যখন ঘুমোয়, গভীর ঘুমে ঘুমোয়, আবার একটি পাকা পড়লেই জেগে ওঠে। শীঘ্র চেতনা, প্রভু ভক্তস্ত সুরস্ত। এই কুকুর প্রভু ভক্ত হয়, এই কুকুর বীর হয়। এই 6টি গুণ আমার থেকে তোমার শিক্ষার আছে। কুকুরের কাছে গিয়ে যখন মানুষ দেখলেন আমি পশু থেকে নিকৃষ্ট, ছুটতে ছুটতে চলেছে। এখন মনে মনে ভাবছেন আমি নিকৃষ্ট খুঁজে পাবো তো? গিয়ে দেখেন এক জায়গায় মল পড়ে রয়েছে, মল। একটা মানুষ মল ত্যাগ করেছে, পায়খানা করে এসেছে। সেই মলের কাছে গিয়ে বলছে, ও মল, তুমি তো নিকৃষ্ট, চলো তোমাকে নিয়ে যাই আমি। শ্রী চরণ ধরে প্রার্থনা জানাচ্ছি। অবশেষে মানুষ যখন বিষ্ঠার কাছে বলল, বিষ্ঠা, চলো তোমায় নিয়ে যাই, চলো আমি দীক্ষা নেব। গুরুদেব আমাকে বলেছেন সর্বনিকৃষ্টকে কার কাছে নিয়ে যেতে। ও বিষ্ঠা, তোমার থেকে তো নিকৃষ্ট কেউ নেই। তোমাকে দেখে মানুষ এড়িয়ে চলে, তোমাকে দেখে মানুষ ঘৃণা করে, চলো তোমাকে নিয়ে যাই। তখন ওই বিষ্ঠা মানুষকে বলছেন, আমার এই অবস্থা কি করেছে মানুষ? আমি তো সুন্দর কোনো খাবার ছিলাম, আমি তো কোনো গাছের ফল ছিলাম। মানুষ আমাকে যে নিকৃষ্ট তৈরি করেছে, সেটি আমার চেয়ে নিকৃষ্ট নয়। যদি আমার থেকে মানব জাতি নিকৃষ্ট না হবে, তবে আমার মতো নিকৃষ্ট বিষ্ঠাকে সে কি করে জন্ম দিল? ও মানুষ, আমি কি প্রকারে নিকৃষ্ট হতে পারি? মনে মনে ভেবে দেখি, মানুষ বিষ্ঠা তো ঠিক কথা বলছে। এ তো বিষ্ঠা ছিল না, এ তো কোনো খাবার ছিল, কোনো ফল ছিল। তাহলে একে তো বিষ্ঠা মানুষ তৈরি করে দিয়েছে। বলতে বলতে বিষ্ঠার মধ্যে কিছু কীটের জন্ম হয়েছে, কিছু পোকার জন্ম হয়েছে। তখন এই কীটকে বলছেন, মানুষ চলো আমি তোমাদের নিয়ে যাই। দেখো, আমি গুরুজি দীক্ষা নেব তো গুরুজি আমাকে আদেশ করেছেন, আমার থেকে নিকৃষ্ট যে আছে তাকে গুরুজির কাছে নিয়ে যেতে। তাই আমি মনে মনে ভেবেছি, তোমরা তো বিষ্ঠা খাচ্ছ,
নিষ্ঠার মধ্যেই জন্ম নিয়েছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। তখন এই নিষ্ঠার কীটগণ মানুষকে ধিক্কার দিয়ে বলছেন, তুমি ভালো খাবার খেয়েও সন্তুষ্ট হও না, তুমি উত্তম খাবার খেয়ে আরো উত্তমের খোঁজ করে বেড়াও। ও মানুষ, আমরা যে নিষ্ঠাকে জীবন ধারণ করি, পুনরায় যখন সেই মল ত্যাগ করি, আমাদের মন হতে সার হয়ে যায়। আমরা যখন নিষ্ঠাকে খাই এবং আমরা মল ত্যাগ করি, তখন আমাদের মল থেকে সারের জন্ম হয়, সে আর নিষ্ঠা থাকে না। ওই সার তখন জগৎ সার হয়ে কাজে লাগে। আমরা কি প্রকারে নিকৃষ্ট হতে পারি? এ দেখো লীল কাণ্ড জ্ঞান। এবার কাণ্ড জ্ঞান খুলেছে। যদি তুমি সর্বনিকৃষ্ট না হয়ে তুমি যদি নিজের মনে নিজে আমি তো রাখো আমি বড় হয়েছি, যদি তুমি মনে মনে নিজেকে ধার্মিক ভেবে থাকো, যদি নিজে নিজেকে তুমি অহংকারী মনে করো, তাহলে তো তোমার গুরু দীক্ষা হবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার মধ্যে শ্রদ্ধা আছে সেই শুধুমাত্র জ্ঞান লাভ করতে পারেন, শ্রদ্ধা ছাড়া জ্ঞান হয় না। তখন মানুষের মনে যখন বিবেক এবং বৈরাগ্যের উদয় হয়েছে, মানুষ তখন বুঝতে পারলেন আমার থেকে নিকৃষ্ট ত্রিজগতে কেউ নাই। ছুটতে ছুটতে গিয়ে যখন গুরুদেবের শ্রী চরণ জড়িয়ে ধরে বলছেন, গুরু আমায় কৃপা করো, আমি দেখেছি, আমি বুঝেছি, আমি জেনেছি, আমি বুঝেছি, আমার যে নিকৃষ্ট কেউ ত্রিজগতে নাই। অতএব দেখুন, আমি আমার থেকে নিকৃষ্ট এই পৃথিবীতে কেউ নাই, আমি সবচেয়ে নিকৃষ্ট এবং নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম। ভাব জগতে, পাঠের জগতে এবং ভক্তের জগতে যত ভাবুক আছেন, যত পাঠক আছেন, যত কথক আছেন এবং যত যত ভক্ত আছেন, আমি তো তাদের শ্রীচরণ ধুলি কামনা করি হে, ওই সাধুর চরণে ধুলি আমি মস্তকে ধারণ করব বলে আমি সাধুর কৃপা প্রার্থনা করি হে। আমি এক্ষুনি বলেছিলাম আমরা পরিচিত, কত পাপ করি তার ঠিক নাই। এই আসরে যদি এসে কোন নিমন্ত্রিত ব্যক্তি যদি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে, যদি ভাগবত কথা শ্রবণ করে, তিনি তো সাধু হয়ে যান, তাই না? ভাগবত আসরে আসলে কারোর মন খারাপ হয় না। তাই যদি কোন সন্তান একজন সাধুকে সেবা দিতে পারে, তার কুলে যদি কোন পাপ থেকে থাকে, যদি কোন দোষ থেকে থাকে, সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে সেই ভূত উদ্ধার হয়ে যায়। ভগবান শ্রী ব্রহ্মাদেব ভগবানের গোধন হরণ করেছিলেন, গোধন হরণ করেছিলেন। নারদের মুখে শুনেছিলেন ভগবান ব্রহ্মাজি যে স্বয়ং বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ নন্দীর আলয়ে বড় হচ্ছেন, কংসের কারাগারের মধ্যে জন্মগ্রহণ করেছেন। ভগবান ব্রহ্মাদেব মনে মনে হেসেছিলেন, হিংসা করেছিলেন, কি প্রকারে এই কালো ছেলেটি ভগবান হতে পারেন, তাই না?
ভগবানকে স্বীকার করেননি ব্রহ্মাজি। বলছেন কি প্রকারে ভগবান হতে পারেন? ভগবান মানুষের এটো ফল খায় নাকি? ভগবান মানুষকে কাঠে করে বয় নাকি? তার মানে ভগবান শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম এই সমস্ত 34 জন বন্ধু ছিলেন ভগবানের। তো খেলিবার ছলে ভগবান ভক্তের চরণ ধারণ করতেন। আবার ভগবান এটো ফল খান না, ভগবান এটো ফল খান। শুধু দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণ নারায়ণই এটো ফল খাননি, ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র খেয়েছিলেন। কিভাবে? যখন ভক্ত সবরী ছিলেন না ত্রেতা যুগে, 5 বছর বয়সে বাবাকে হারালেন, জন্মক্ষণে মাকে হারিয়েছিলেন। হারানোর পরে ভগবান দেখলেন এই বাচ্চাটি তো মারা যাবে। ভগবান তখন এই বাচ্চার মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন যে তুমি মাতঙ্গ মুনির আশ্রমে যাও। মাতঙ্গ মুনির আশ্রমের চারিপাশে সবরী মাতা ঘুরে ঘুরে বেড়ান, মাত্র 5 বছর বয়স। ওই আশ্রমের মুনি ঋষিরা যে প্রসাদ সেবা করেন, যে উচ্ছিষ্ট ফেলে দেন, মাতা সবরী সেখান থেকে প্রসাদ পান। একদিন মনে মনে ভাবলেন যে আমি তো এইভাবে কৃপা চুরি করে নিচ্ছি, আমি যে এদের উচ্ছিষ্ট যে অবশিষ্ট যে প্রসাদ, এই প্রসাদ আমি পেয়ে যাচ্ছি, কিন্তু আমি তো কোনো কর্ম করছি না, আমি তো এদের কিছু করে দিচ্ছি না, তবে প্রসাদ পাওয়া তো পাপের হয়ে যাচ্ছে। সবরী মাতা মনে মনে ভাবলেন আমি গহীন বন থেকে কাঠ এনে দেব। মুনি ঋষিরা তো উনুনে রান্না করেন, তাই জঙ্গলের থেকে কাষ্ঠ সংগ্রহ করে এনে দেবেন। মনে মনে সংকল্প নিলেন। মুনি ঋষিরা দেখেন কে যেন কাঠ রেখে দিয়েছেন ঘরের মধ্যে। ঝাড়ু সেবা দেওয়া শুরু করলেন। ঝাড়ু সেবাটা কিভাবে দেয়? ঝাড় দিতে দিতে পিছিয়ে আসবেন, তিনি নিজের দিকে ঝাড় দিয়ে নোংরাকে নিয়ে আসবেন। এর কারণ কি? এই শুদ্ধ মুনির আশ্রমে ঝাড় দেওয়ার পরে আমার মতো চন্ডালিনীর পায়ে ধুলি যেন আশ্রমে না লাগে। শুদ্ধ ভক্তা মনে মনে ভাবছে আমি তো ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব, আমি তো চন্ডালিনী, আমার তো পায়ের ধুলিয়ে আশ্রমে করতে পারে। তাই তো সবরী মাতা কি করলেন? ঝাড় দিচ্ছেন আর নিজের দিকে ধুলিগুলিকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছেন। হঠাৎ করে দেখতে পেলেন এক মুনি যে সবরী কৃপা চুরি করছেন, এমন ভাবে মারলেন মাত্র 5 বছরের সবরীকে। তার অপরাধ সে নিচু কুলে জন্ম নিয়েছিল। ভগবান কি বলেছে? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে লুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। সবরী মাত্র শ্রেষ্ঠাই ছিলেন। তিনি চন্ডালিনী হয়েও তিনি ভগবানকে সেবা দান করেছিলেন। নিচু কুলে জন্মগ্রহণ করেছিলেন বলে সবরীকে মেরেছিলেন, প্রহার করেছিলেন। কাঁদিতে কাঁদিতে সবরী আমার 5 বছরের মেয়ে, নিষ্পাপ শিশু কন্যা, কেঁদে কেঁদে বলেছিলেন এর অন্যায় আমার সঙ্গে রয়েছে, আমি কত পাপী, আমি কত হতভাগিনী,
আমি সেবাদান করতে গিয়ে প্রহারকে সহ্য করেছি, অভিশাপ দিচ্ছি, সরস্বতী নদী তুমি রক্ত জলা হয়ে যাও। এই কপট মুনি ঋষিরা যেন তোমার এই শুদ্ধ বাড়ি দিয়ে যেন আর পাপ জপ না করতে পারে। শুদ্ধ ভক্তা সবরীর অভিশাপে তৎক্ষণে সরস্বতী নদীর জল রক্ত জল হয়ে গিয়েছিল, রক্ত নদী। মাতঙ্গ মুনির মনে স্নেহের বিগলিত ধারা প্রবাহিত হয়েছিল। সর্ব অঙ্গে যখন হাত বুলিয়ে দিচ্ছিলেন, ছোট্ট সবরী কুকিয়ে কুকিয়ে কেঁদে ফেলেছিলেন। এমন ভাবে লেগেছেন শিশু শরীরে, সবরীর দুই নয়নের ধারা প্রবাহিত হচ্ছে। তখন মাতঙ্গ মুনি বলেছিলেন, সবরী আয় আমি তোকে দীক্ষা দিয়ে দিই। ওরে দীক্ষা দিলে আর তো যা থাকে না, সে তো সবার সমান হয়ে যায়। সবরী মাতাকে যখন মাতঙ্গ মুনি আমার দীক্ষা দিয়েছিলেন, মাতঙ্গ মুনি তখন সবরীর হাত ধরে বলেছিলেন, ওরে সবরী রে আমার সবরী, দেখো অন্যায় করেছে মুনিরা, আর তুমি সরস্বতী নদীর জলকে রক্ত করে দিয়েছে। সবরী ও মা, তুমি এক কাজ করো, তুমি অভিশাপ থেকে সরস্বতী নদীকে মুক্ত করে দাও। সবরী তখন কেঁদে কেঁদে বললেন, মাতা সরস্বতী, যথা পূর্বম তথা পরাভব, তুমি অবিচল হয়ে যাও, যথা আগে ছিলে ঠিক কেমন হয়ে যাও মা। সবরী মাতা তখন সরস্বতীকে সাপ মুক্ত করে দিলেন। মুনি ঋষিরা প্রচন্ড লজ্জা পেয়ে গেলেন, তাই না? মাতঙ্গ মুনির আশ্রমে থাকেন। কিছুদিন পরে মাতঙ্গ মুনিও চলে গেলেন দিব্যলোকে। সবরীকে বললেন, সবরী তুমি এখানে অপেক্ষা করো, সেই কারণ হারে গোলর বিহারী মধুসূদন প্রভু শ্রী রাম নারায়ণ যেদিন আমার আশ্রমে আসবেন, তুমি সেই দিনের জন্য অপেক্ষা করবে। সবরীকে বলে গেলেন মাতঙ্গ মুনি, মা প্রভু শ্রী রামচন্দ্র আসবেন সীতাকে উদ্ধার করার জন্য, রামের সীতাকে চুরি করে নিয়ে আসবেন দশানন রাবণ। কারণ দেবর্ষি নারদ আর পর্বত ঋষি স্বয়ংবর সভায় যেদিন উনারা গিয়েছিলেন শ্রীমতী স্বয়ংবর সভায়, সেই দিন নারায়ণ শ্রীমতী কন্যাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। আগেই অভিশাপ হয়ে রয়েছে যে প্রভু দুই বাহু নিয়ে জন্মগ্রহণ করবেন ধনুর্ধারী হয়ে, এবং দেবর্ষি নারদ অভিশাপ দিয়েছেন, প্রভু তুমি যে রাক্ষসের ন্যায় আমাদের বাগদত্তা শ্রীমতীকে হরণ করে নিয়েছ, অভিশাপ দিচ্ছি ওগো ভগবান, তোমার স্ত্রীকেও সেই রাক্ষসে চুরি করে নিয়ে যাবে। বলছেন তোমার স্ত্রীকেও হরণ করে নিয়ে যাবেন প্রভু। মাতঙ্গ মুনি বলছেন, সবরী মাতা তুমি এখানে অপেক্ষা করো, সেই প্রভু শ্রী রামচন্দ্র আসবেন, আর প্রভু শ্রী রামচন্দ্র যেদিন আসবেন সেই দিন তোমার জীবন ধন্য হয়ে যাবে। মাতঙ্গ মুনি তো চলে গেলেন, প্রভু আর আসেন না। সবরী মাতা কি করেন জানেন? প্রত্যেক দিন সকালে উঠে শুদ্ধ অবস্থায় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে বলে পুষ্প চয়ন করে আমার প্রভুর আশার পথে বিছিয়ে রাখে। প্রভু আসবে, প্রভুর পায়ে যেন আঘাত না লাগে, তাই আশ্রমের থেকে অনেক দূর পর্যন্ত ফুল বিছিয়ে রাখেন সবরী প্রভু শ্রী রামচন্দ্রের জন্য। জানো
আর সবরী মায়ের মনে একটা ভয় ছিল, ওই দশানন দুষ্ট রাবণ যদি কোনো ফলের মধ্যে মায়া করে বিষ দিয়ে রাখে, যদি আমার প্রভু খিদের জ্বালায় সেই বিষ ফল খেয়ে ফেলে, তাহলে তো আমার প্রভু মারা যাবে। এই সবরী মাতা কি করতেন? যখনই প্রভুর জন্য প্রত্যেক দিন ফল তুলে রাখতেন, প্রভুকে দেবেন বলে সেবা, কি প্রকার রাখতেন? নিজে ফলে খেয়ে খেয়ে সেই ফল রেখে দিতেন। নিজে ফল খেয়ে খেয়ে প্রত্যেকটি ফলকে জয় শ্রী রাম বলে এক এক কামড় করে খেয়ে সেইগুলিকে রেখে দিতেন সবরী মাতা, তাই না? প্রভু যেদিন এসেছিলেন, সবরী মাতা বলেছিলেন, প্রভু আমি কত অপেক্ষা করে আপনার জন্য থেকে থেকে ফলগুলি রেখে দিয়েছি প্রভু, প্রত্যেকটি ফল এক এক অংশ থেকে খাওয়া খাওয়া ছিল, মানে সেখানে কামড়ে কামড়ে দেখেছেন ভগবানের দুটি জিনিস প্রাপ্ত হচ্ছে। একটি হলো ভক্তের মুখের প্রসাদ, আর একটি হলো ভক্তের প্রেম নিবেদিত ফল, তাই না? ভগবান এত ফল পেয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দিচ্ছেন মা কালীকে, মা পূজা নেই, হে পাগলি আমার খিদে পেয়েছে, পূজা নেই মা। মা কালী কথাই বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। মা মেয়ে আমার খিদে পেয়েছে, ও তুই পূজা নিবি না? এই দেখ আমি কি করতে পারি। ভোগের থেকে ভোগ তুলে নিয়ে প্রভুর মুখের মধ্যে পুড়ে দিলেন। মা কালী তখন হা করেছে, ও রাম আমায় প্রসাদ দে। রামকৃষ্ণ বলছেন, এটো খাবি? তুই এতই খা, এতই খা। তখনই মা কালী আমার প্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন, ওরে রাম আমি যে তোর জননী হই রে, রাম আমার সন্তান হস তুই, তোর প্রচন্ড খিদে পেয়েছে, আমি মা হয়ে কি প্রকারে তোর সঙ্গে খাই, তাই তো আমি দিতে পারিনি রাম। যখন তুই নিয়েছিস তখন আমি মনে মনে ভাবলাম, এখন আমি নিলে আর কোনো অসুবিধা নাই, আমি তো মা, আমি সন্তানকে কি করে ফেলে দিয়ে আগেই সেবা করে বসিলাম, তাই না? তাই প্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, এটো খাবি? তুই এটোই খা পাগলি আমার, তাই না? আবার ব্রহ্মাজি বলছেন, কেমন ভগবান যিনি ভক্তের এটো ফল খান, যিনি ভক্তকে কাঁধে করে বয়ে নিয়ে বেড়ান। একদিন বলছেন সুবলের মা সুবলকে, ও সুবল দেখিস বাবা, ওই কৃষ্ণের গায়ে যেন তোর পা লাগে না, যায়নি তাই? কৃষ্ণের গায়ে যেন তোর পা লাগে না সুবল। প্রভু অন্তর্যামী নারায়ণ বুঝতে পারলেন, মাতা বলেছেন সুবলকে আমার গায়ে যেন পা লাগে না। মনে মনে ভাবছেন, মা একটুখানি পা লাগে তাতেই তোমার এত টিভে? মা আজকে আমি সুবলের চরণে মাথায় ধরিব, ওই শ্রীরামের চরণে বুকে ধরিব, ওই সুরামকে আমি কাঁধে করে নেচে বেড়াবো। আমার থেকে আমার ভক্ত বড় হয়ে থাকে। এসেছেন প্রচারণে, এসে ভগবান দেখছেন যে মাতৃ আজ্ঞাও তো সুবল পেয়ে দেবেন না, অতএব সুবলের চরণ আমার গায়ে তো লাগবে না। তো ভগবান মনে মনে বলছেন, সুবল এসো আমরা পাতা খেলা খেলি, আমরা চোরা খেলা খেলি। এই পাতা খেলা কাকে বলে? পাতা খেলা কি হলো, ভগবানের তো 24 জন বন্ধু, আর দাদা বলরাম আর কৃষ্ণ নারায়ণ এই 26 জন। ভগবান একটি গাছের থেকে 26টি পাতা নিয়ে এসেছেন, আর তার মধ্যে একটি পাতা ছিল সেট করা পাতা, ফুটো পাতা ছিল, কাটা পাতা ছিল। তো ভগবান বললেন, দেখো বন্ধুরা
এর মধ্যে 26টি পাতা আছে। এই 26টি পাতার মধ্যে যে ওই কানা পাতাটিকে টেনে নেবে, প্রত্যেক রাখাল বালকদেরকে কাঁধে করে ওই গাছ পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। একে একে রাখালে বালকেরা আসে আর মনে মনে ভাবে, ওই কানা পাতাটি যেন আমার ভাগ্যে না আসে, ওই কানা পাতাটি যেন আমার কাছে না আসে। অন্তর্যামী ভগবানই আমারে মনে মনে হাসে, মনে মনে ভাবছে, না না তোমায় দুটো পাতা দেব না, যে জন্য আমার প্রাণে যে থাকে আমি তার সমস্ত ছেদিকে বন্ধ করে দিই। যে আমার মুখাপেক্ষি হয়, তার সংসারে যদি কোনো ফুটো থাকে, যদি কোনো ছেদ থাকে, আমি তালি দিয়ে সব বন্ধ করে দিই। আর যে আমাকে স্মরণই করে না, যে জন্য আমাকে ভজনই করে না, আমি তার সংসারে বড় বড় ফাটল ধরিয়ে দিই, আমি তার সংসার বড় চির ধরিয়ে দিই। তাই না? কি বলছেন? বলছেন তোদের ফুটো পাতা কাউকে দিতে হবে না, মনে মনে ভাবছেন। একে একে 25টি পাতা যখন বন্ধুরা কিনে নিয়েছেন, একটি পাতাই আমার অনাবিরাজি গোবিন্দের হাতে রয়ে গিয়েছে। গোবিন্দ তখন বলছেন, এই তো আমি চোর হয়েছি, আমি চোর হলাম, চলো তোমাদের কাঁধে করে বয়ে বয়ে নিয়ে যাই। ভগবান যখন রাখাল বালকদের কাঁধে করে নিয়ে যাচ্ছেন আর দুই চরণ ধরে যাচ্ছে, ভগবানের ধর্মাত্ম কলেবর দর্শন করে দাদা বলরাম আমার হাতের শিঙা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আঘাত করেছে। আমরা বলি না ছোট ভাইকে, খেলতে পারিস না, আসিস কেন, ধরতে পারিস না, ধরিস কেন? তেমনি বলরামজিও বলছেন কৃষ্ণকে, খেলতে পারিস না, খেলতে আসিস কেন, বলেই একে আঘাত করেছেন শিঙা দিয়ে। আর যখনই শিঙা দিয়ে আঘাত করেছেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গোচারণে এসে তুমি আমায় আঘাত করেছ, আমি বাড়িতে গিয়ে মাকে বলে দেব। বলছেন তুমি গোচারণে এসে আমাকে মেরেছ, আমি বাড়ি গিয়ে মাকে বলে দেব। তখন বলরাম বলছে, একেবারে ভেবে দেখে ভাই আমার, সেই ত্রেতা যুগেরই কথা, যখন তুই শ্রী শ্রীরাম প্রভু দয়াময় আর আমি ছিলামে ঠাকুর লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ ঘরে বলে যখন আমায় ফল দিয়েছিলি, আমি 14 বছর ফল ধরেছিলাম, কোনদিনই বলি নাই আমি বাড়ি গিয়ে মাকে বলে দেব। একেবারে ভেবে দেখ ভাই আমার, সেই ত্রেতা যুগের কথা, যখন তুই আমায় বলেছিলি যেমন কথায় আমি পালন করে গিয়েছিলাম, আমি তো কোনদিনই বলিনি আমি বাড়ি গিয়ে মাকে বলে দেব। আজ বাৎসল্য প্রেমী অপত্য স্নেহে আমি তোর কষ্ট থেকে সহ্য করতে না পেরে আমি তোকে সামান্য শিঙা দিয়ে একটু আঘাত করেছি বলে তুই আমায় বলছিস বাড়ি গিয়ে বলে দেব। ভগবান শ্রীকৃষ্ণের এই খেলা দেখেও ব্রহ্মাজি বুঝতে পারলেন না যে ইনি ভগবান। মনে মনে ভাবলেন, ও তুমি ভগবান, দাঁড়াও তোমার আমি সমস্ত গোধান এবং রাখাল বালকদের হরণ করে নেব। ব্রহ্মাদেব কি করলেন? নিজ মায়া দ্বারা ভগবানের সমস্ত গোধান রাখাল বালকদের হরণ করে নিলেন। আর কৃপাময় ভগবান বুঝতে পারলেন ব্রহ্মা আমায় ছলনা করেছেন, তাই না? ব্রহ্মাদেব কি করলেন? নিজের অঙ্গের থেকে নবলক্ষ ধেনু এবং রাখাল বালকদের সৃষ্টি করলেন। আজকে যখন বাড়িতে গেলেন গোষ্ঠ থেকে, সমস্ত রাখাল বালকদেরকে সমস্ত গাভীরা তাদের বৎসকে কেটে দিচ্ছে, লেপন করে দিচ্ছে। দেখুন
সমস্ত ব্রজবাসীর বৃন্দাবনবাসীর মনে একটি আকাঙ্ক্ষা ছিল, যদি ওই গোপাল আমার ছেলে হতো, যদি ওই কৃষ্ণ আমায় মা বলিত। কৃষ্ণকে বলতেন তো, বলিয়া আমার পেটে কেন বলি না কৃষ্ণ, কেন তুই আমার ছেলে বলি না, কেন তুই যশোদার ছেলে হতে গেলি? এই গাভীগণ দুই নয়ন ধারা ছেড়ে দিয়ে বলত, ওগো দয়াময় আমার। গরুকে বলতো, আমাদের জিভে কাঁটা আছে, ধার আমাদের জিভে, ও দয়াময় তোমার শ্রীঅঙ্গে লেহন করে দেবো আমাদের জিভ দিয়ে, সেও তো ভয় লাগে যদি তোমার অঙ্গে হাত পাত লাগে। তাই যদি তুমি আমার বৎস হতে, ভগবানকে বলছেন গাভীকে, যদি আমাদের ছেলে হতে, যখন আমার দুগ্ধ পান করিতে তোমার সর্বাঙ্গ গ্রহণ করিলাম, যদি আমাদের বৎস হতে। এমনিভাবে ব্রহ্মাজি যখন গোধন হরণ করেই চলেছেন আর করেই চলেছেন, আর ভগবান নিজের অঙ্গ থেকে ওই নবলক্ষ ধেনু আর রাখাল বালকদেরকে সৃষ্টি করছে, তাই না? আজকে যখন বৃন্দাবনে সবাই ফিরে গিয়েছেন, রাখাল বালকেরা ওই গোবৎসেরা অন্যান্য দিন একটি লীলা ঘটে। সেই লীলাটি হলো এই, সমস্ত মায়েরা সমস্ত গোপিনীরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে, একটু ছুঁয়ে দেবেন বলে, একটু পরশ করবেন বলে, একটু আলিঙ্গন দেবেন বলে, কিন্তু আজকে আর কেউ গোবিন্দকে আলিঙ্গনের জন্য ছুটে যাচ্ছেন না, অপরূপ নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে থাকছেন না। তার কারণ হলো কি? তার কারণ হলো ভগবান আজকে ভক্তের মনোবাসনা পূর্ণ করছেন। স্বয়ং ব্রহ্মাজি ছুটে এসে বলছেন, ত্রাহি মাম, ত্রাহি মাম, ত্রাহি মাম, আমাদের ক্ষমা করো মাধব, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি। ভগবান বললেন, ব্রহ্মাজি এটা আপনার কোনো দোষ নাই, আমি আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। কারণ সমগ্র বৃন্দাবনবাসীরা মনে করতেন, যদি আমি তাদের সন্তান হতাম, তাই তো আমি আমার অঙ্গের থেকে আমি গাভীদেরও সৃষ্টি করেছি, আমি রাখাল বালকদেরও সৃষ্টি করেছি। আর আজকে যারা ফিরে এসেছেন গোচারণ থেকে ব্রজধামে, তারা সকলেই কৃষ্ণ, কারণ প্রত্যেকেই আজকে চোখে কৃষ্ণকে দর্শন করছে। তো ভগবান বলছেন, দেখো ব্রহ্মা, আমি সকলের মনোবাসনা পূর্ণ করি, তো তাই আমি কৃষ্ণ একা হয়ে সব মায়ের কোলে গিয়ে, আমি কৃষ্ণ একা হয়ে সব মায়েদের কোলে গিয়ে আমি তাদের মনোবাসনা পূর্ণ করেছি, তোমার কোনো দোষ নাই এতে। ব্রহ্মাদেব, এতে তোমার কোনো দোষ নাই। আজকে যত যত জীব তত তত শিব, আজকে যত যত ধেনু তত তত কানু, যত যত ধেনু তত তত কানু, আর যত যত বালক তত তত কৃষ্ণ। আমি একা অনেক হয়েছি, আমি একা অনেক হয়েছি, তোমার কোনো দোষ নাই ব্রহ্মাদেব, তাই না? ব্রহ্মাদেবের দাম্ভ চূর্ণ করে দিলেন ভগবান, অভিশাপ দিলেন, তুমি আমাকে চিনতে পারোনি, অভিশাপ দিচ্ছি, তোমাকে জন্ম নিতে হবে। সেই কাহিনী অন্যদিকে যাবে, আমি বলছি না। জয় নিতাই, জয় গৌর হরি বল। তো দেবরাজ ইন্দ্রের একবার দম্ভকে ভগবান চূর্ণ করে দিয়েছিলেন। কবে চূর্ণ করে দিয়েছিলেন ভগবান দেবরাজ ইন্দ্রের দম্ভকে? আমাদের এখন শরৎকালে সবচেয়ে বড় পুজো কোনটি হয়? দুর্গা পূজা হয়, তাই না? আর আগে শরৎকালে সবচেয়ে বড় পুজো ছিল দেবরাজ ইন্দ্রের পূজা। ভগবান শ্রীকৃষ্ণের তখন মাত্র 7 বছর বয়স। তো
দেখেন যে বিরাট ভাবে পূজার আয়োজন হচ্ছে, নন্দ মহারাজ পূজার আয়োজন করছেন। তো নন্দ মহারাজকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ যে এটা কিসের পূজার আয়োজন হচ্ছে? তো বলছেন ইন্দ্রের পূজা। ওইদিকে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, বৈদিক মন্ত্র চলছে। ওম সতী নত্রার্ক ইন্দ্র ঈশ্বরীরাও সত্যনত্রাস্ক নম ইন্দ্রায় নম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বন্ধ করো পূজা, কার পূজা করছো? ব্রাহ্মণেরা চমকে উঠলেন, এইটুকু গোয়ালা বালক এ কিনা আমাদের মুখের উপরে কথা বলে, এ কিনা বলে পূজা বন্ধ করো। নন্দ মহারাজ দেবরাজ ইন্দ্র যদি প্রধান্বিত হয়ে যায়, যদি তিনি কোনো ক্রোধের বসে কোনো কর্ম করে থাকেন, আমাদের দোষ দিতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কি তাই পুজো করছো কেন? দেবরাজ ইন্দ্রের দায়িত্ব রয়েছে বর্ষণ করবেন, এটাকে দায়িত্ব দেওয়া। দেবরাজ সূর্যকে দায়িত্ব দেওয়া আছে প্রত্যেক দিন তাকে সময় মতো উদিত হতে হবে, সময় মতো চলে যেতে হবে। এমনি ভাবে সমস্ত দেব দেবীদেরকে কর্মের ভাগ দেওয়া আছে, দেবরাজ তার কর্তব্য পালন করবেন। এটা তাকে পুজো করতে হবে কেন? আপনি এই পূজা বন্ধ করুন। আপনি এক কাজ করুন পিতা, আপনি গোবর্ধনের পূজা করুন। গোবর্ধন, গিরি গোবর্ধন। এই গোবর্ধনের জন্ম কোথায় হয়েছিল? এই গোবর্ধনের জন্ম হয়েছিল একদিনই গোলক ধামে শ্রীকৃষ্ণ রাধা সনে। একদিন শ্রী গোলক ধামে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা সনে যখন প্রেম আলাপে রসালোকে নিয়ত হয়েছিলেন, এমন প্রেম আলাপ এমন রস আলাপে মস্ত শ্রীমতী তখন বলছে তোমাকে সেবা করে আমার মন ভরে না। বলে কি কেন মন ভরে না? বলে প্রভু আমি একটি পাহাড় চাই, যে পাহাড়ের কটরে বসে নিরজনে নিরালে থেকে আমি তোমায় পূজা করব, আমি তোমার চরণে সেবা করব। প্রভু যখন তোমার পূজা করতে যাই, তোমার সেবা দিতে যাই, কেউ না কেউ এসে বাধা দিয়ে দেয়। একান্ত নির্জনে আমি তোমাকে পূজা করব, তোমাকে সেবা দান করব, এই জন্য আমার একটি ছোট্ট পাহাড় বানিয়ে দাও না প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ তখন শ্রীমতীর বুকের দিকে তাকালেন, জয় তাই জয় গৌর হরি হরি বল। শ্রীমতীর পক্ষ থেকে একটি বিন্দু নির্গত হলো, একটি বিন্দু পড়ল, আর তার থেকে সৃষ্টি হলো একটি বিরাট পাহাড়, যে পাহাড়ের নাম হলো গোবর্ধন পাহাড়। এই পাহাড় উচ্চতায় ছিল 16 ক্রোশ, এই পাহাড় লম্বায় ছিল 8 ক্রোশ আর চওড়ায় ছিল 4 ক্রোশ। এই পাহাড়ের পাদদেশে ধামেশ্বরী রাধাই আমার প্রেমালবে মত্ত থাকে। আজকে শ্রীমতী আমার শ্রীকৃষ্ণকে বলছেন অবদয়াময়, তুমি তো নিজে বলেছ সেই বৃন্দাবনে গিয়ে লীলা করবে। তুমি যখন বৃন্দাবনে লীলা করবে এই পাহাড় থাকবে তো? ভগবান বললেন এই পাহাড়কে আমি নিয়ে যাব বৃন্দাবনে, তোমার চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। তো পুরুত্ব ঋষিকে বলেছিলেন ভগবান নারায়ণ যে তোমার সাধনা পূর্ণ হবে না পুরুত্ব। বলে কেন? বলে এই জন্য পূর্ণ হবে না, তুমি কোন তীর্থ পর্যটন করনি। তুমি যাও তীর্থ পর্যটন করে আসো, তবে একা যেও না, তুমি দক্ষিণে যাও, দক্ষিণ দেশে গিয়ে দেখো সেখানে গোবর্ধন রয়েছেন, তাকে নিয়ে এসো সঙ্গে করে। এই প্রভু যখন গোবর্ধনের কাছে গিয়ে বললেন চলো আমরা তীর্থে যাব, গোবর্ধনে বললেন আমি হেঁটে না যাব, আমি হেঁটে যাব না, আমাকে কাঁধে করে নিতে হবে, না আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তখন ঋষি বললেন ঠিক আছে তোমাকে আমি কাঁধে করে নিয়ে যাব, তবে হ্যাঁ, তবে তুমি আমার সঙ্গে যাবে তো? গোবর্ধন বলেন আমি অবশ্যই যাব। গোবর্ধনকে যখন কাঁধে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছেন,
এই বৃন্দাবনে এসে গোবর্ধন বলেছিলেন, আমি আর যাব না, আর যাব না, আমি আর যাব না মহর্ষি, এখানে আমার কৃষ্ণ লীলা করিবে। এখানে সেই ধনেশ্বরী রাধা রানী যোগান রূপে দেখা দেবে। আমি আর যাব না, আর যাব না, আমি যাব না, আমি এখানে থেকে যাব। তখন ঋষি অভিশাপ দিলেন, গোবর্ধনে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি ধীরে 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 ক্ষয় হয়ে যাবে। তখন গোবর্ধন ঋষির চরণে ধরে মিনতি করে কেঁদে কেঁদে বললেন, ওগো ঋষিবার আমায় আশীর্বাদ দাও, যতদিন না এই বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন হবে, যতদিন না এই বৃন্দাবন ধামেতে, যতদিন মহারাজ লীলা না হবে, ততদিন যেন আমার ক্ষয় শুরু না হয়, ততদিন যেন আমি অক্ষত থাকি, যেন আমার ক্ষয় শুরু না হয়ে যায়। ঋষি বললেন, যথাবস্তু তাই হবে, ততদিন তোমার ক্ষয় হবে না। গিরি গোবর্ধন ক্ষয় হয়ে যাচ্ছে, বাস্তব প্রমাণ। তো আগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই গোবর্ধনের পূজা করুন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানেন গোবর্ধন কে। গোবর্ধন হলেন প্রেমময়ী রাধার বক্ষ থেকে নির্গত প্রেমের বিন্দু, তাই না? তাই বলছেন আপনি গোবর্ধনকে পূজা করুন। কি তা গোবর্ধনের সঙ্গে আমাদের যে ব্যবসা, এটা তো জড়িয়ে রয়েছে, কারণ আমরা হলাম গোয়ালা, আমরা গো প্রতিপালন করি, গোধনই আমাদের সম্পত্তি। তাই গীতা গোবর্ধনের পূজা করলে এখানে অনেক ঘাস হবে, আমাদের গাভীরা চড়া করবে এবং আমাদের বৎস বৃদ্ধি হবে, আমরা দুগ্ধ পাবো অনেক। নন্দ মহারাজ স্থির করলেন, তাই হোক, গোবর্ধনের পূজা করব। দেখুন আজকে পাহাড়ের কি আকুতি, কি মিনতি, ভগবানকে বলছেন আমি পূজা চাই না, আমাকে কেন পূজা দিচ্ছে? না না, আমি পূজা চাই না কৃষ্ণ দয়াময়, আপনি শুধু আপনার চরণ ধরি আমাকে দিন। আমি তো পূজার যোগ্য নই, তবে কেন আমায় পূজা করে? আমি তো পূজার যোগ্য নই হে। যখন শুনতে পেলেন ইন্দ্রের পূজা বন্ধ আর গোবর্ধনের পূজা শুরু, দেবরাজ ইন্দ্র এত কেটে গেলেন, প্রধান্বিত হয়ে বললেন, সারা ব্রজবাসীদের মাথার মধ্যে গোবর পোড়া রয়েছে, কিচ্ছু বোঝে না, ছোট্ট একটি গোয়ালা বালকের কথা শুনে আমার পূজা বন্ধ করেছে। এই সম্পর্ক মেঘকে ডাক দিলেন। সম্পর্ককে যখন ডাকে দিলেন দেবরাজ ইন্দ্র, বললেন ওই বৃন্দাবনের উপরে বর্ষণ করো, বৃন্দাবনের উপরে বর্ষণ করো, এত পরিমাণে বর্ষণ করো যে বৃন্দাবনবাসী যেন জলের উপরে ভেসে চলে যায়, তাই না? তুমি যাহার পরে এসেছো গোধনে, তুমি যাহার পরে রয়েছ গোবেছে, তাহার সাথে করো নিজে আস্ফলন, জানো না গো মানুষ, বোঝো না গো যে জগৎ সৃষ্টি করেছেন সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ নারায়ণ। তুমি শিখতে পারোনি, বুঝতে পারোনি, চোখের উপরে পর্দা রয়েছে দেবরাজ ইন্দ্র। ইন্দ্র তুমি বুঝতে পারতে, সদ্গুরু থেকে দীক্ষা নিয়েছিলে ঠিক, কিন্তু তুমি কর্ম করেছিলে খারাপ, তুমি গুরু পত্নীর সতীত্ব হরণ করেছিলে দেবরাজ ইন্দ্র। তাই তো তুমি গোবিন্দ চেনো না, গোবিন্দ না কাজে করেছ বিরোধিতা, তাই তুমি গোবিন্দ বোঝো না। দেবরাজ ইন্দ্র বলছেন বর্ষণ করো, ভগবান মনে মনে হাসতেন আর বলছেন, ইন্দ্র কত বর্ষের অধিকারী তুমি, আর কত জল তোমার কাছে আছে, বর্ষণ করো, কোনো আপত্তি নাই। ভগবান কি করলেন? গিরি গোবর্ধন পর্বতকে সমূলে তুলে ফেললেন, তুলে
হাতের কনুই আঙুল দিয়ে ধারণ করে দুই পাকে দুই দিকে দিয়ে মুরলী মোহন মূর্তিতে দাঁড়ালেন ভগবান, আর মৃদু মৃদু হাসছেন। আর শেষ নাগ কি করলেন? বলরাম বললেন শেষ নাগ যখন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করবেন, তার কিছুদিন আগে শেষ নাগ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন গোলক ধামে। তুভ্যামি নমামি নারায়ণং, তুভ্যামি নমামি নারায়ণং, তুভ্যামি নমামি নারায়ণং। কে শেষ? ও শেষ হঠাৎ অসময়ে কেন? শেষ নাগ বললেন, প্রভু আপনার চরণে একটি মিনতি নিয়ে এসেছি প্রভু। ভগবান বললেন, বলো শেষ, তুমি কি করতে চাইছো? শেষ নাগ বললেন, প্রভু এই দাপর যুগে তো আপনি অবনীতে অবতীর্ণ হবেন, অবনীতে পৃথিবীতে অবতীর্ণ হবেন, তাই এই জন্মে আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে যেতে চাইছি। ভগবান বললেন, কেন তুমি জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে যেতে চাইছো কেন? শেষ নাগ বলছেন, ওগো প্রভু আমার, সেটা যুগে যখন আপনি প্রভু শ্রী রামচন্দ্র ছিলেন, আমি ছিলাম আপনার শ্রীচরণ সেবার দাস, আমি আপনার আজ্ঞাবহ দাস ছিলাম। যেদিন অযোধ্যাধিপতি পিতা মহারাজ আপনার উপরে অবিচার করে আপনাকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই দিন যদি আমি আপনার চরণ সেবার দাস না হতাম, যদি আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা হতাম, আমি আপনাকে বনবাসে যেতে দিতাম না। আমি প্রয়োজনে ধরণীর বুকে তাণ্ডব সৃষ্টি করতাম। ওগো প্রভু তোমার সঙ্গে যদি কোনো অন্যায় হয়, আমি তো আপনার ছোট ভাই হলে তার প্রতিবাদ করতে পারি না, তাই এই জন্যে আপনি আমাকে আগে দিতে দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাবস্তু শেষ, যাও তুমি হবে দেবকীর সপ্তম গর্ভের সন্তান, বর্ষণ করে রোহিণীর গর্ভে তোমাকে স্থাপন করা হবে, তাই তোমার পরিচয় হবে রোহিণীর নন্দন। যাও, বর্ষণ অবতার হবে। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণের সেবক ওই বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের সেবক, বলছেন যে আমি তো জানি তুমি স্বয়ং সেই প্রভু, আর আমি একটি নাগ মাত্র, একটি সাপ, তাছাড়া আমি কিছু নই। শেষ নাগ বলছেন, আমি একজন নাগ, আমি একজন সাপ, তাছাড়া তো আর কিচ্ছু নই প্রভু। তাই বলরাম কি করলেন? আজকে শেষ নাগ ভগবান যখন গিরি গোবর্ধনকে উৎপাদিত করে নিজের কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলেন, বলরাম তখন নিজের দেহকে বিস্তার করে নাগ দেহ ধারণ করে সমস্ত গোবর্ধন পর্বতের চারিপাশে কর দিয়ে দিলেন, কর সৃষ্টি করলেন, কর, যাতে করে বাইরে থেকে জল ওই গড়ের মধ্যে না যায়। আর কি হলো? আর ভগবান সমস্ত বৃন্দাবনবাসীদের ওইখানে নিয়ে এসে রাখলেন, নবলক্ষ ধেনু বৃন্দাবনবাসী সবাইকে সদিন বর্ষণে করে করে যখন দেবরাজ ক্লান্ত হয়ে ছুটে এসেছেন ভগবানের শ্রীচরণে, এসে ক্ষমা প্রার্থনা করছেন, গোবিন্দ তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্র তোমাকে ক্ষমা করে দিলাম, আর এতে তোমার কোনো দোষ ছিল না ইন্দ্র। তুমি জানো সারা ব্রজবাসীরা সব দিন মনে মনে ভাবতে, দেখো ইন্দ্র আমাকে 5 জনে একসঙ্গে দেখেছেন, 10 জনে দেখেছেন, 100 জনে দেখেছেন, কিন্তু সারা ব্রজবাসীরা কেউ আমাকে একসঙ্গে দেখেননি। সারা ব্রজবাসীদের মনের আকাঙ্ক্ষা ছিল যে আমরা যদি একভাবে একবারে সব ব্রজবাসী মিলে ভগবানকে দর্শন করতে পারি, তাই তো আমি তাদের মনোবাসনা পূর্ণ করলাম ইন্দ্র, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। তখন ব্রজবাসীরা বলছে, দাঁড়াও ইন্দ্র, তুমি যাবে না, যাবে না,
তুমি যদি চলে যাও তোমায় আমরা অভিশাপ দেব দেবরাজ ইন্দ্র, তুমি নিস্তার পাবে না। ইন্দ্র দাঁড়িয়ে বলছেন, সে কি গো, যার কাছে অপরাধ করেছি সে আমাকে ক্ষমা করে দিয়েছে, আর তোমরা কেন ক্ষমা করতে পারছো না? তোমরা আমাকে ক্ষমা করে দাও না গো। তখন ব্রজবাসীরা কেঁদে কেঁদে বলছেন, আমরা প্রহরে প্রহরে আমাদের গোপালকে সেবা দিয়ে যাই, আমরা প্রহরে প্রহরে আমাদের গোপালকে ভোগে দিয়ে যাই। মা, অষ্টম প্রহরে ভোগ হয় না? অষ্টম প্রহর ভোগ হয় কেন? অষ্টম প্রহরের ভোগ মানে 3 ঘন্টা পর পর গোপালকে খেতে দিতেন, তাই এই 3 আর 24 হয়, আর 24 ঘন্টায় দিন রাত হয়, তাই না? সনাতন ধর্মের সবই অঙ্ক আর যোগ, আমি দেখিয়ে দিচ্ছি, সব অঙ্ক আর যোগের সাথে মিলানো। তখন এই ব্রজবাসীরা বলেছেন, আমরা এক আগে দিনে 8 বার করে আমাদের গোপালকে সেবা দিতাম, 7 দিন যাবৎ আমরা গোপালকে সেবা দিতে পারিনি, আমরা তো তোমায় ছেড়ে দেব না, তোমায় ছাড়বো না ইন্দ্র, আমরা প্রতিশোধ নেব। ইন্দ্র তখন বললেন, তোমাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমি ওই 7 দিনের ভোগ একদিনে দেব। হে জয়িতায় গৌর হরিবল, হরিবল হরিবল, ওদের 7 দিনের ভোগ আমরা একদিনে দেব। তখন ব্রজবাসীরা বলছেন, বেশ উত্তম কথা বলেছ তুমি, 7 দিনের ভোগ তুমি একদিনে দেবে। ওই ইন্দ্র তবে কি কি ব্যঞ্জন দেবে বলো, তুমি ব্যঞ্জন দেবে কি কি একটু বলো ইন্দ্র, ব্যঞ্জন কি কি দেবে? 56 ভোগকে সেবা করতে গেলে তো ব্যঞ্জনের দরকার আছে। দেবরাজ ইন্দ্র বললেন, আমি 36 ব্যঞ্জনের তাকে দেব। হে 36 ব্যঞ্জন দেবেন? ওমা, 56 ভোগ মানে 56 থালায় ভোগ নয়, এই 56 ভোগ মানে 5-এর পিঠে 6 হলে 56 হয়, আর এই 5 আর 6কে যোগ করলে 11 হয়, তাই না? আর 36 ব্যঞ্জন মানে 3-এর পিঠে 6, 3 আর 6কে যোগ করলে 9 হয়। তাই পূজা কাকে বলে? পবিত্র অবস্থায় নিজেকে জাগ্রত করা। 56 ভোগ কি? 5 আর 6 11, তাই না? 36 ব্যঞ্জন কি? 6 আর 3 9, তাই কি হলো? পূজা কাকে বলে? আমার একাদশ ইন্দ্র তোমায় দিলাম হে, আমার দেহ মন প্রাণ আমি তোমায় সঁপে দিলাম। একাদশ ইন্দ্র দিয়ে ভোগ দিলে কি হবে? আমার নব ভক্তি জন্ম দাও হে, যদি আমার নব ভক্তি উদয় না হয়, আমি তোমার চরণ পাব না হে। আমার একাদশ ইন্দ্র তোমায় দিলাম হে, আমার নব ভক্তি উদয় দাও হে প্রভু। জয়িতায় গৌর হরি হরি বল। আমার দেহ মন প্রাণ আমি তোমায় দিলাম হে, আমায় নব ভক্তি উদয় কর হে। এই যে হলো নবভক্তি উদয়। ভক্ত না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একদম ভক্তিযুক্ত মনে তাকে আহ্বান জানাতে হয়। দেখো, যার নাম সেই জপ করে গিয়েছেন, যার নাম সেই জপ করেননি, শান্তিপুর মিলনে দেখা যায়, গৌর লীলায় দেখা যায়। আমি একটু গৌর লীলা বলছি, জয়িতায় যদি ভুল হয় ক্ষমা করে দেবেন। মহাপ্রভু মাত্র 24 বছর বয়স, মাত্র 24 বছর বয়স মহাপ্রভু সন্ন্যাস নেবেন। কাউকে কিচ্ছু না বলে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে রয়েছেন, চলে গেলেন সন্ন্যাস নিতে, তাই না? চলে গেলেন সন্ন্যাস নিতে। কোথায় গেলেন? ভারতী গোসাইয়ের কাছে গেলেন, তাই না? চলে গেলেন কোথায়? দীক্ষা নিতে।
আর সতী মাতা কি করলেন? সতী মাতা যখন শুনতে পেলেন যে আমার ছেলে সন্ন্যাস নিতে চলে গিয়েছেন, তখন ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে এসে ডাকছেন সতী মাতা, আর পবিত্র বলছে মাকে নাই তুমি নিবাই করছো কোথায়? তোমার নিবাই চলে গিয়েছে মা। প্রদীপ্তনি বলছে নাই নাই। নিতাই ডেকে বলছে ভাই ভাই। নিতাইও শুনতে পাচ্ছেন না মনে মনে ভাবছেন আমার ছেলে যখন সন্ন্যাস নিতে চলে গিয়েছে, তখন আর বেঁচে থেকে কি লাভ? আর বেঁচে থেকে কি হবে? আমিও মারা যাব। আলু খালু পাগলির মতো ছুটতে ছুটতে সখী মাতা এসেছে গঙ্গায় সাপ বেঁধে বলে ছুটে এসেছে। ছুটে ছুটে যখন গঙ্গায় ঝাঁপ দেবে নিতাই ছুটে এসেছে। ও মা মরো না মা, এ যে মহাপাপ। ও মা তোমার ছেলে শ্রীগৌরাঙ্গ এ তো তোমার নয় মাগো, একা তোমার নয়। মরো না মাগো, তোমার ছেলে শ্রী গৌরাঙ্গ একা তোমার নয় মা, তোমার একা নয়। ও মা, এই যে জগৎবাসী ছেলে মা, এই যে জগতের প্রভু, আমি কি তোমার কেউ হই না? আমি কি তোমার কেউ হই না মা? তুমি আমাকে ছেড়ে কি করে নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছ? মা গো, একেবারে তুমি আমার দিকে তাকিয়ে দেখো মা। তোমার নিমাই আছে, নিতাই আছে, আমি কি তোমার কেহ নই মা? মা ঝাঁপ দিয়ে মরো না মা। মা গো, তোমার নিমাই গেলেও তো নিতাই হয়েছে মা, কিন্তু আমার যে গৌর ভাই চলে গেছে, আমার যে আর ভাই নাই মা গো। ও মা, তোমায় কথা দিচ্ছি আমি তাই। ও মা, আমি তোমার গৌর ফিরিয়ে এনে তোমার কোলে বসিয়ে দেব। তোমার গৌরকে আমি ফিরিয়ে এনে তোমার কোলে বসাবো, কথা দিচ্ছি মা আমি তাই তোমাকে। আমাকে বিশ্বাস করো তো মা। এই মা সেই সমস্ত সন্তানদের বিশ্বাস করেন। কোন সমস্ত সন্তানদের বিশ্বাস করেন? যে সমস্ত সন্তানদের প্রতি মায়ের আস্থা থাকে। সমস্ত সন্তানকে মা বিশ্বাস করেন না। পঞ্চপাণ্ডবের মধ্যে একটি সন্তানকে বিশ্বাস করেছিলেন, কে? কুন্তী দেবী। কখন? আমি এই লীলায় পরে আসছি, একটুখানি আগের লীলা বলে দেখুন। তৃতীয় পাণ্ডব অর্জুন, উনি একবার স্বর্গলোকে তীর মেরে দিয়েছিলেন, বান নিক্ষেপ করেছিলেন। তখন কুমারী কাল থেকে কুন্তী দেবীও শিবকে পূজা করেন, দেবাদিদেব মহাদেবকে, আবার গান্ধারীও পূজা করেন। তো একদিন গান্ধারী আর কুন্তী দেবী
শিবের পূজা করতে গিয়ে দুইজনের দেখা হয়ে গেল। গান্ধারী অহংকারে মত্ত হয়ে বললেন, কুন্তী তুমি এখানে কেন? কুন্তী বললেন, দিদি আমি তো ছোটবেলা থেকেই ভগবান শিবকে পুজো করে আসছি, তুমি এখানে কেন? গান্ধারী বলছেন, আমিও তো পুজো করে আসছি শিবকে। তো গান্ধারী বলছেন, আচ্ছা দেখা যাক বাবা কার। শিব বলছেন, বাবা তুমি কার? দেবাদিদেব মহাদেব বলছে, আমি তোমার তাই না? বাবা কি বলছেন? আমি তোমার। গান্ধারীকে বললেন। আবার কুন্তী দেবী বলছেন, বাবা তুমি কার? দেবাদিদেব মহাদেব কুন্তীকে বলছেন, আমি তোমার। মহাজালা। গান্ধারী বলছে, বাবা কার? বলে আমি তোমার। কুন্তী বলে, বাবা তুমি কার? কুন্তীকে বলে আমি তোমার। শিব বলছেন, ও বুঝেছি, তোমাদের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কুন্তী গান্ধারী দুইজনেই শোনো শোনো, কালকে সকাল বেলায় যদি 108টা স্বর্ণ চম্পা দিয়ে আমায় কেউ আগে এসে পুজো দিতে পারে, আমি তার হয়ে যাব। আমি কথা দিচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ তাদের ছেলেদের পক্ষে থাকুক বা না থাকুক, যে আমাকে আগে পুজো করবে 108টা স্বর্ণ চম্পা দিয়ে, আমি তার হয়ে যাব আর তার ছেলেদের মৃত্যুকে জয় করার আশীর্বাদ দেব। গান্ধারী তখন ফিরে এসেছেন আনন্দ করতে করতে, যে আমার 100 ছেলে একটা একটা করে স্বর্ণ চম্পা এনে দেবে, তো গান্ধারী পূজা কাল পরিপূর্ণ হয়ে যাবে। আর দক্ষিণী হতভাগিনী কুন্তী করতে আনবে, কালকে তো আমার ছেলেরা মৃত্যুঞ্জয় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। গান্ধারী গিয়ে বলেছেন দুর্যোধনকে। দুর্যোধন বলছে, মা এক করে ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো ভাবনা ভেবো না। কুন্তী দেবী মন খারাপ করে যখন ঘরের দাওয়ায় বসে আছে, যুধিষ্ঠির বলছেন, মা রান্না বান্না হবে না? বলছে, না রান্না বান্না হবে না। এমন করে সন্তানকে আমি বাড়িতে ধারণ করেছি যারা ভিখারি, তাদের কিচ্ছু নাই। যুধিষ্ঠির, ভগবান শিব ঠাকুর বলেছেন কালকে সকালে 108টা স্বর্ণ চম্পা দিয়ে যে তাকে আগে পুজো দেবে, ভগবান শিব তার হয়ে যাবে। এসে বলছেন, মা খেতে দাও। বলে, কাঁচা পড়ে আছে, খা দিয়ে যা, রান্না ঘরে যা, আমি রান্না করতে পারবো না। অর্জুন এসে বলছেন, মা খেতে দাও। বলছে, আমি পারবো না, কালকে আগে গান্ধারী পুজো দেবে, তার ছেলেরা বেঁচে যাবে, আর আমি বেঁচে থাকতে তোরা সবাই মারা যাবি। অর্জুন বলছেন, মা তুমি আমাকে বিশ্বাস করো তো? কুন্তী বলছেন, হ্যাঁ তোকে বিশ্বাস করি। বলছেন, মা আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে 108টা স্বর্ণ চম্পা সবার আগে এনে দেবো, তুমি জ্যেষ্ঠ মাতার আগে গিয়ে ভগবান শিবকে পূজা করে আসবে। এখন তো রান্না করো। কুন্তী দেবী রান্না বান্না করে ছেলেদের খাইয়েছেন, সন্ধ্যাবেলায় আবার রান্না করেছেন, ছেলেদের খাইয়েছেন। আর কুন্তী দেবী কানের কাছে খুব খুব করে যাচ্ছেন, অর্জুন ফুল দে। অর্জুন বলছেন, হবে মা, ফুল দেবো বলেছি তো। রাত্রি 9টা বেজে গেছে, বলছে, ও অর্জুন ফুল দে। অর্জুন বলছেন, মা দুটো খেতে তো দাও। তোমাকে তো আমি বলেছি স্বর্ণ চম্পা এনে দেবো, তোমাকে এনে দেবো মা, আমার উপরে বিশ্বাস রাখো মা, আমি এনে দেবো বলেছি, এনে দেবো মা গো। রাত্রি 12টার সময় বলছেন, অর্জুন রে আমার যা ঘুম আসছে না রে। অর্জুন বলছেন, মা তুমি তো মোটেও দিচ্ছ না মা, তুমি ঠিক সময় পেয়ে যাবে বলছি তো। রাত 3টের সময় দিয়ে আবার বলছেন, অর্জুন রে আমার বুঝি আর পূজা করা হলো না, ওই গান্ধারীর শতপুত্র, এই গান্ধারীকে স্বর্ণ চম্পা এনে দেবে, গান্ধারী তো আগে ভোলানাথকে পুজো দিয়ে দেবে। কুন্তীকে বলছেন অর্জুন, মা তোমার শ্রী চরণ ধরে প্রার্থনা করছি, তুমি পেয়ে যাবে আমার কথা, তুমি শোনো না। যখন ঋষি অবসান হবে প্রায়, কুন্তী গিয়ে অর্জুনকে গিয়ে ডাকছেন, অর্জুন দেখেন অর্জুন নাই, অর্জুন নাই। অর্জুন চলে গিয়েছেন, কোথায় গিয়েছেন জানেন না। কুন্তী মনে মনে ভাবছেন, সর্বনাশ, এই দস্যি ছেলেটি আমাকে সারাদিন